নিজের ভুল বুঝতে পেরে মাকে আঁকড়ে ধরল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে যখন হসপিটালে নিয়ে আসে তখন ডাক্তাররা বলে যে ওনার হার্টের উপরেই গুলি লেগেছে। এটা হার্টের ডাক্তার ছাড়া আমরা কোনোভাবে সার্জারি করতে পারবো না। তবে এই মুহূর্তে এখানে আমাদের হসপিটালে হার্টের কোনো ডাক্তার নেই। তারা আসবে তবে সকালের ফ্লাইটে। এতে করে তো সবাই চিন্তায় পড়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারে না। তাদের ভাবনা একটাই, যেভাবেই হোক দীপাকে তাদের বাঁচাতেই হবে। রূপা কান্নায় ভেঙে পড়ে আর বলে যে সবকিছু হয়েছে বাবার জন্য। প্রবীর তখন রূপাকে শান্ত করে বলে যে তুমি এখন শান্ত হও দিদি ভাই, রাগের মাথায় তুমি এসব কি বলছো, তুমি তো সবটাই দেখলে। রূপা তখন শান্ত হয়ে যায়। উর্মি তখন সূর্যের কাছে এসে বলে দাদাই আপনি তো হার্টের ডাক্তার, আপনি পারবেন না আপনার দীপাকে সুস্থ করে তুলতে? বলুন না দাদাই, আপনি পারবেন না? আমি জানি আপনি পারবেন। তখন সোনা বলে বাবা তুমি চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পারবে মাকে সুস্থ করে তুলতে, একমাত্র তুমিই পারবে, আর কেউ পারবে না। সূর্য হঠাৎ চিন্তা করতে থাকে সে কি করবে। তারপর সেখান থেকে সে চলে যায়। অপরদিকে প্রবীর তো কান্নায় ভেঙে পড়ে। তখনই রূপা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোমরা এখন কেন কান্না করছো? তোমরা তো এটাই চেয়েছিলে যেন মা সারা জীবনের জন্য তোমাদের জীবন থেকে চলে যায়, আর সেটাই তো হচ্ছে। তোমাদের তো খুশি হওয়ার কথা। কৃষ্ণ তখন রূপাকে শান্ত করে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সূর্য নিজের ডাক্তারের বেশে চলে আসে আর এসে বলে যে আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, আমি হার্টের চিকিৎসা করব, আমি একজন কার্ডিওলজিস্ট, আমি এবার দীপাকে সার্জারি করাবো, আমি আমার দীপাকে সার্জারি করাবো। তখনই অন্যান্য ডাক্তাররা বলে যে আমরাও তৈরি আছি। এই বলেই সার্জারি রুমে প্রবেশ করে সূর্য। সেখানে এসে দীপার মাথায় হাত বুলিয়ে বলে যে আমি আছি দীপা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো দীপা, তুমি কোনো চিন্তা করো না। সার্জারি শেষ করে সূর্য যখন বাইরে আসে তখন সবাইকে জানায় যে দীপা এখন বিপদমুক্ত, দীপা এখন রেস্ট করলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তখনই সোনা বলে যে বাবা আমি একবার শুধু মাকে দেখতে চাই, আমি মায়ের সঙ্গে অনেক অন্যায় করেছি, মাকে কষ্ট দিয়েছি, আমি শেষবারের মতো মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। মায়ের সাথে যে অন্যায় আমি করেছি, যে ভুল করেছি, যে কষ্ট দিয়েছি, তার জন্য শুধুমাত্র ক্ষমা চাইতে যাবো আমি মায়ের কাছে। এই বলে ছুটে চলে যায় সোনা তার মায়ের কাছে। সেখানে এসে দেখতে পায় যে দীপা অচেতন অবস্থায় শুয়ে আছে। সোনা তখন দীপার কাছে এসে বসে আর কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমি তোমার জীবনের অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছি, সবকিছু হয়েছে শুধুমাত্র আমার জন্যই বাবার তুমি এত বছর আলাদা ছিলে। আমি আজকে আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে ওই রুটি বেঁচে আছে, কিন্তু আমি কোনো কথাই শুনিনি তোমার। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে অনেকবার বাঁচিয়েছো, তবু আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে আমি বুঝতে পেরেছি তোমাকে আমি যে কষ্ট দিয়েছি তার জন্য আমি নিজে এখন কষ্ট পাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ঠিক সেই মুহূর্তে দীপার জ্ঞান ফিরে আসে। দীপা তখন বলে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটা আমার কাছে অনেক। সোনা আমি জানি তুই অনেক ছোট, তুই ভুল করতেই পারিস, কিন্তু তাই বলে তো আমি তোর মা হয়ে তোর হাত ছেড়ে দিতে পারি না। সোনা তখন তার মাকে আঁকড়ে ধরে আর বলে যে আমি জানি তুমি কোনোদিনও আমাকে ভুল বুঝবে না মা, তুমি আমাকে সবসময় আগলে রাখবে, এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই শুনবো। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে এভাবেই যেন সোনা নিজের ভুল বুঝতে পারে এবং দীপাকে আঁকড়ে ধরে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো।